بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন একটি মাসালা বিষয়ে, তা হলো যে অনেক সময় কিছু লোক প্রথম জামাতে পুরোপুরি নামাজ পায় না, জামাতে দু এক রাকাত তাদের ছুটে যায়, সেই রাকাতগুলি তারা আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। এই সময় অন্যান্য মুসল্লিরা দেখা যায় যে এই জামাতে পিছিয়ে পড়া মুসল্লির বাকি নামাজ কমপ্লিট করাকালীন তার সামনে একটা সূত্রা দিয়ে তারা চলে যায়। তাদের সামনে সূত্রা মানে কোনো কিছু আড়াল রেখে তারা পার হতে শুরু করে। এটা কতটুকু শরিয়া সম্মত? আশা করা যায় এতে কোনো বাধা নেই ইসলামী শরিয়ার, বরং যাতে তার সামনে দিয়ে পার হওয়া না লাগে সেটা একটা ব্যবস্থা করে দিয়েছে কেউ। তো এটা বিশেষ করে এক্ষেত্রে প্রয়োজনীয়তা ছিল না, কারণ তারা যখন নামাজে দাঁড়ায় তাদের বড় সূত্রা হলো ইমাম, তাদের বড় সূত্রা হলো ইমাম। এজন্যই ইমামের সামনে দিয়ে কেউ অতিক্রম করলে তার অপরাধ হয় এবং তার ক্ষেত্রে সে শাস্তি প্রযোজ্য, যে শাস্তির কথা বুখারী মুসলিম শরীফের হাদিসে রয়েছে, যে 40 দিন পর্যন্ত তার অপেক্ষা করাটাই উত্তম হতো যদি সে জানতো তার কি অপরাধ মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা। তো এটা প্রযোজ্য হয় জামাত চলাকালীন ইমামের সামনে দিয়ে কেউ গেলে। পক্ষান্তরে কাতারের ভিতর দিয়ে যদি কেউ যায় বা কাতারের সামনে দিয়ে যদি কেউ যায় ইমামের কাতার বাদ দিয়ে, তাহলে তাতে কোনো সমস্যা নাই, বরং এটা জায়েজ রয়েছে। সাহাবী ইবনে আব্বাস জামাত চলাকালীন কাতারের মধ্য দিয়ে উনি প্রবেশ করেছেন এবং জামাতে শরীক হয়েছিলেন। তো এখান থেকে ওলামায়ে দ্বীন, বুখারী শরীফের হাদিস থেকে ওলামায়ে দ্বীন প্রমাণ নিয়েছেন যে জামাত চলা অবস্থায় ইমামই হলো মুক্তাদিদের সূত্রা। সুতরাং যাদের জামাতে কিছু ছুটে গেছে নামাজ, তারা যেহেতু সূত্রা পালন করি নামাজ পড়তেছিল, অতএব তাদের ইমামের নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার কারণে হয়তো সূত্রা আর থাকলো না, সূত্রা বিধান। তো এই জন্য তাদের উপর আর কিছু বর্তায় না, কারণ তারা সূত্রা সহই নামাজ পড়া শুরু করেছিল। কিন্তু এরপরও যদি কেউ তাদের সামনে সূত্রা রেখে দেয় বা এমন স্থানে মুসল্লি দাঁড়িয়েছে যে স্থানটা মানুষের ভিড় এবং তারা অতিক্রম করতে বাধ্য, এমত অবস্থায় যদি একটা কেউ সূত্রা রেখে দেয় তো এটা আপত্তিকর বিষয় না। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর ইসলামী শরিয়ার নিয়ম হলো ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে এবং পরহেজগারিতার কাজে একে অপরকে সাহায্য করো, আর গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা একটা মূলনীতি যে ভালো কাজে সহায়তা করা যাবে, মন্দ কাজে করা যাবে না। অতএব কোনো মুসল্লি যদি দাঁড়ায় এভাবে সূত্রবিহীনভাবে বা এমন অবস্থার শিকার হয়, এমন জায়গায় দাঁড়িয়ে যায় অসতর্কতায় যে মানুষ সেখানে যেতে বাধ্য, তাহলে যদি কেউ সেখানে একটা সূত্রা দিয়ে দিতে পারে, এটা নাজায়েজ বিদআত, কোনো কিছু হবে না। আর যদি তারা নাও দেয় সে কারণে তারাও পাকড়াও হবে না। আর যদি চলতে বাধ্য হয়, একান্তই বাধ্য হয় মুসল্লিরা ওই মুসল্লির সামনে দিয়ে, যার জামাত ছুটে গেছে, জামাতে কিছু নামাজ ছুটে গেছে, ওর সামনে দিয়ে যদি যেতে বাধ্য হয় মুসল্লিরা, মানে দরজার পাশে দাঁড়ানোর কারণে বা এমন স্থানে যেখানে যেতে বাধ্য, অতিক্রম করতে বাধ্য মুসল্লিরা, তাতে মুসল্লিদের কোনো অসুবিধা হবে না। এমনকি যে ওখানে দাঁড়িয়েছে বাধ্য হয়ে জায়গা না পাওয়ার কারণে তারও অসুবিধা হবে না। কিন্তু বিনা ওজরে যদি কেউ দাঁড়ায় রাস্তাতে বা মসজিদের গেটে, যেমন সুন্নাত পড়তে দাঁড়িয়ে গেছে, সুন্নাত তো তার জন্য ওজর না, সুন্নাত বাড়িতে পড়তে পারে বা অন্য জায়গায় পড়তে পারে, কিন্তু অনেক নির্বোধ আছে ফরজ শেষ করার সাথে সাথে ওই সুন্নাতে দাঁড়িয়ে যায় ওই রাস্তাতে দরজার সামনে। তো এই জাতীয় লোকগুলি পাপী হবে, যারা বিনা কারণে অহেতুক ভাবে এভাবে দাঁড়িয়ে থাকে। তো এই অবস্থায় যদি মুসল্লিরা পার হয়ে যায়, শেখ ইবনে উসাইমিন বলছেন যে কোনো পাপ হবে না। রাস্তার ধারে যারা দাঁড়িয়ে নামাজ পড়ে বা গেটের সামনে যারা নামাজ পড়তে দাঁড়িয়ে যায় আর কোনো সূত্রা না ব্যবহার করে, তো মুসল্লিদের কোনো পাপ হবে না, বরং ওই হবে পাপী, এই
এই সীমা লঙ্ঘন করার কারণে, যে সে সুতরা ব্যবহার করেনি আর এভাবে দাঁড়িয়ে গেছে বিনা কারণে মুসল্লিদের অতিক্রম করার পথে দাঁড়িয়ে গিয়েছে নামাজে, এই হবে পাপী। বিনা কারণে যদি এরকম এমনটি করে মুসল্লিরা পাপী হবে না। মোট কথা, নামাজ যার ছুটে গিয়েছে এ যেহেতু সুতরায় ব্যবহার করেছিল, মানে তার ইমামটাই সুতরা ছিল জামাত চলাকালীন, কিন্তু পরবর্তী সুতরা যদি চলে যায় সে কারণে তো মুক্তাদি বাধ্য নয়, মুসল্লি দোষ নেই, অতএব মুসল্লির উপর গুনাহ বর্তাবে না। তবে কেউ যদি এই অবস্থায় সুতরা করে দেয় তার সামনে, সেটা তো কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ বৈধ রয়েছে। ওয়াবিল্লাহি তৌফিক, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।